গাজা অভিমুখী ছুটে চলা নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা নিয়ে আমরা হয়তো ফেসবুকে 2-4টি লাইন লিখে পোস্ট করছি, কেউ কেউ আবার অর্থ দানও করছি, কিন্তু সাক্ষাৎ মৃত্যুকে মুষ্টিবদ্ধ করে এই অভিযানে অংশ নেওয়ার জন্য ইমান ও কলিজা দুটোই লাগে। হ্যাঁ, বাংলাদেশ বংশোদ্ভূত নারী রুহি লরেন আক্তারের ইমান ও কলিজা দুটোই আছে। এই অভিযাত্রায় শহীদুল আলমের পাশাপাশি আরেকজন বাংলাদেশি হচ্ছেন এই রুহি লরেন আক্তার। আমাদের এই ভিডিওতে আলোচনা করব রুহিকে নিয়ে। কে এই নারী, কি তার পরিচয়, বর্তমান কোথায় আছে রুহির জাহাজটি, গাজায় পৌঁছে গেছে রুহির জাহাজ নাকি তিনি আটক হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফিলিস্তিনি শরণার্থী ও দুস্থদের মাঝে খাদ্যত্রাণ বিতরণ থেকে শুরু করে মানবিক সহায়তার কাজ চালাচ্ছেন রুহি লরেন আক্তার। তার সংস্থাটির পূর্ণ নাম রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস, সংক্ষেপে RBB। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ মানবাধিকার কর্মী বর্তমানে গ্লোবাল সমুদ ফ্লোটিলার একজন সহযাত্রী। এই যাত্রা নিয়ে তিনি ভিডিও পোস্ট করেছেন এবং তাদের অবস্থান ও গাজা নিয়ে কথা বলেছেন। সারা বিশ্বের মানুষের নজর এখন এই নৌবহরের দিকে। ফিলিস্তিনের গাজার মানুষের জন্য ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার 44টির মধ্যে মাত্র সামান্য কয়েকটি নৌযান এখনও গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। এসবের মধ্যে মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে রুহির জাহাজটি আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদেরকে এখন নেওয়া হচ্ছে ইসরায়েলের কারাগারে। গ্রেফতারের আগে রুহি এবং তার সহযাত্রীরা ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অটল ছিল। জানা গেছে রুহি আক্তারের পিতার নাম কাপ্তান মিয়া। তিনি বিলেত প্রবাসী বাংলাদেশি। রুহি যুক্তরাজ্যের মরফেথে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে এলসুইক ওয়ার্ডে বসবাস করছেন। তিনি একজন মানবিক সহায়তা কর্মী এবং অধিকার কর্মী। গাজার মানুষের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি চলমান ইসরায়েলি অবরোধের প্রতিবাদ জানাতে তিনি গ্লোবাল সমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর তিনি তিউনিসিয়ার গামার্থ বন্দর থেকে যাত্রা শুরু করেন। তার নৌকায় 12 জন রয়েছেন। তারা তিউনিসিয়া, স্পেন, গ্রিস ও ইতালি থেকে রওনা হওয়া 40টিরও বেশি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছেন। রুহি 2024 সালে তার অসাধারণ বৈশ্বিক মানবিক কাজের জন্য যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে বাংলাদেশি পার্সন অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন। তিনি জানিয়েছেন, আমি গাজার উদ্দেশ্যে গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছি, কারণ অন্যায়ের মুখে নীরব থাকা কোনো সমাধান নয়। বহুদিন ধরে ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জমি, মৌলিক নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। একজন মানবিক কর্মী হিসাবে আমি দেখেছি এক টুকরো রুটি বা সামান্য বিশুদ্ধ পানি কিভাবে সবচেয়ে অন্ধকার সময়ে আশা ফিরিয়ে আনতে পারে। এই নৌবহর হল সংহতির প্রতীক, যা মনে করিয়ে দেয় বিশ্ব তাকিয়ে আছে এবং আমরা গাজার মানুষের পাশে দাঁড়িয়ে থাকব যতদিন না তারা মুক্ত হয়, কারণ আমাদের কেউই মুক্ত নই যতদিন না ফিলিস্তিন মুক্ত হবে। রুহি ও তার সংস্থা আগে গ্রিস, গাজা এবং অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত ও যুদ্ধ পীড়িত মানুষের জন্য জরুরি খাদ্য ও সহায়তা বিতরণ করেছে। সংস্থার অনেক সদস্যই নিজে বাস্তুচ্যুত বা সংঘাতপ্রবণ এলাকার মানুষ, অর্থাৎ শরণার্থী। রুহি ন্যায় বিচারের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর। গাজার উদ্দেশ্যে নৌবহরে যোগ দেওয়ার আগে তিনি এবং তার সাথীরা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণের প্যাকেজ প্রস্তুত করেছেন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলায় বাধা দেয়। গ্লোবাল সমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় 44 দেশের 500 মানুষ রয়েছেন, যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। যাই হোক, সব মিলে শেষ পর্যন্ত গাজাবাসীর কাছে পৌঁছতে পারেনি আশার বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। মানবিক সহায়তায় পরিপূর্ণ নৌযানে বহরটি ভূমধ্য সাগরের ঢেউ পেরিয়ে যখন অবরুদ্ধ উপকূলের দিকে এগোচ্ছিল, তখনই আন্তর্জাতিক জলসীমা থেকে সেটিকে ঘিরে ফেলে ইসরায়েলি নৌবাহিনী। হেফাজতে নেওয়া হয় থ্রেটা থুনবার্গ সহ কয়েকশো আরোহীকে। অবরুদ্ধ গাজার মানুষের কাছে ঔষধ, খাদ্য ও সহানুভূতি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গাজা দিকে অগ্রসর হওয়া এ বহর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলো আটক করায় ইউরোপ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় উঠেছে।
রাস্তায় নেমেছে হাজারো মানুষ, চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অসংখ্য মানবাধিকার সংগঠনও এই ঘটনাকে বেআইনি, অগ্রহণযোগ্য ও মানবিক নীতির পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক ব্যক্তিকে বহন করা 44 নৌযানের বহরের একটি জাহাজ বাদে বাকিগুলোকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েল। কয়েকটি নৌযান এরই মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে, বাকিগুলো সেখানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে জাহাজের আরোহীদের ইউরোপে ফেরত পাঠানো হতে পারে। মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে তথ্য বলছে, আশদোদ বন্দরে থাকা 3 নৌযানের একটির ক্যাপ্টেন নিকোশ। গ্রিসের এ নৌযানের পাশাপাশি সেখানে রয়েছে স্পেনের এস্ট্রেলা ওয়াই ম্যানুয়েল ও আদারা নৌযান দুটিও। তাদের ইসরায়েলি দক্ষিণ অঞ্চলের ওই বন্দরে নিয়ে গেছে দেশটির নৌবাহিনী। সুমুদ ফ্লোটিলার ক্যাপ্টেন নিকোশ নৌযানে থাকা ইউরোপিয়ান আইন প্রণেতা রিমা হাসান তাদের ওপর ইসরায়েলের শক্তি প্রদর্শনের একটি ভিডিও ধারণ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলায় থাকা অ্যাক্টিভিস্টদের বেআইনিভাবে আটক করেছে ইসরায়েলের সৈন্যরা। ফ্লোটিলার ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল 44টি। এতে প্রায় 44টি দেশের 500 মানুষ রয়েছেন। বহরের একটি নৌযানে রয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমও। গতকাল বাংলাদেশ সময় রাত 10টার দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ার কথা জানিয়েছেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাদে বাকি জাহাজগুলো আটক করা হয়েছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার কোনো নৌযানই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা বৈধ নৌ অবরোধ ভাঙতে সফল হয়নি। মন্ত্রণালয়ের ভাষ্যে, সব যাত্রী নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তারা নিরাপদেই ইসরায়েলের দিকে আসছেন। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি জাহাজ এখনও সমুদ্রে রয়েছে। যদি সেটি যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে বা অবরোধ ভাঙার চেষ্টা করে, সেই প্রচেষ্টাও প্রতিহত করা হবে। তারপরও ফ্লোটিলার একটি জাহাজ 16 বছর পর এই প্রথম ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে সক্ষম হল। জাহাজটি ফিলিস্তিনের জলসীমায় ঢুকে পড়ে এবং গাজার উপকূলের কাছাকাছি যায় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। জাহাজটির নাম মিকেনো। দখলদার দেশটি 2009 সাল থেকে গাজার জলসীমায় নৌ অবরোধ দিয়ে রেখেছে। অবরোধের পর এই প্রথম কোনো নৌবহর গাজার 70 নটিক্যাল মাইল কাছাকাছি যেতে পারল। গতকাল গ্লোবাল সমুদ ফ্লোটিলার বহরে হানা দিয়ে কর্মী ও নৌযানগুলো আটক করে ইসরায়েল। এ সময় মিকেনো জাহাজটি তাদের হাত থেকে পালিয়ে বহুদূর এগিয়ে যেতে সক্ষম হয়। ইসরায়েল আগে থেকেই ঘোষণা দেয়, ফ্লোটিলা গাজায় আসুক, তারা তা চায় না। গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা বহরের কাছে এসে একটি জাহাজ আটকে দেয়। এরপর তারা সেই নৌকাটিতে উঠে পড়ে। এর আগে বুধবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী বহরটিতে বাধা দেয়। এই বাধাদানকে ফ্লোটিলার কর্মীরা মানবতাবাদীদের ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করে। সব মিলে একটি জাহাজ ছাড়া সবকটি জাহাজের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজটি ছিল পোল্যান্ডের পতাকাবাহী। ইসরায়েলি দখলদার নৌবাহিনী ফ্লোটিলার আটক করা জাহাজগুলোকে নিয়ে যায় ও কর্মীদের অপহরণ করে। সর্বশেষ আশদোদ বন্দরে আটক করা 3টি জাহাজকে দেখা গেছে বলে জানায় আল জাজিরা। সুপ্রিয় দর্শক, এই যাত্রা হয়তো ইসরায়েলের পেশিশক্তির বিরুদ্ধে আলোর মুখ দেখেনি, কিন্তু এটা ছিল শুধুই একটি শুরু। আজ বিশ্বের অনেক দেশ ইসরায়েলে জাহাজ পাঠিয়েছে, পরশু মিসাইল আর বুলেট পাঠাবে। আল্লাহ আপনি মুসলিমদেরকে জালিমের হাত থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।